কোনো হোটেলে আমাদেরকে খাইতে দেয়, আমাদেরকে এরকমই চা যদি আমরা চাই তাহলে আমাদেরকে হচ্ছে পলিথিনেই দিতে হয়, পলিথিনেই দেয় আমাদেরকে। গাইবান্ধার মহিমাগঞ্জের অনিতা বাসফোর চায়ের জন্য কাপের বদলে জুটল পলিথিন, কারণ বংশ পরম্পরায় তার পরিবারের পেশা পরিচ্ছন্নতা কর্মী। জন্মই যেন আজন্ম পাপ তাদের। তার গোত্রের বেশিরভাগের পেশা শহরের পথ ঘাট আর অফিস আদালত পরিষ্কার করা। এ যেন এক অভিশপ্ত জীবন। লাঞ্ছনা বঞ্চনা জীবনের প্রতিটি পদে পদে। মানুষের সমাজে বাস করেও তাদের নেই কোনো মানবিক মর্যাদা। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি এর কারণ। আপনি নিজে বলবেন যে ওরা চা খাই, আমি তো খাবো না এই দোকানে, বয়কট করলাম এই দোকান। এরকম আপনার মতো অনেকেই আছে যে দোকান এরকম বয়কট করতে চায়, বয়কট করেও। এটা তো সচরাচর হইতেছে আমাদের সাথে, বাধ্য হয়ে আমাদেরকে এরকম করতে হচ্ছে। মহিমাগঞ্জের এই সম্প্রদায়ের মানুষরা বংশ পরম্পরায় যুগের পর যুগ বাস করছে রংপুর চিনিকল ও রেলওয়ের পরিত্যক্ত জমিতে। তবে সেই জমিতে তাদের নেই কোনো অধিকার, থাকতে হয় উচ্ছেদ আতঙ্কে। হতভাগ্য এই মানুষগুলো বের হতে চান খুপড়ি থেকে, তবে উপায় নেই। চায়ের কাপের মতো জমিও দেয় না কেউ। আমরা যদি কোনো জায়গায় জায়গা কিনতে যাই বা আমরা যদি জায়গা দেখতে যাই, তাহলে মনে করেন যে আমাদেরকে জায়গা দেয় না, বলে যে তোমরা এই জাতি, তোমাদেরকে এই জায়গায় আমরা বসবাস করতে দিব না। জায়গা কিনে যে আমরা একটা বাড়ি ঘর করে নিজস্ব থাকবো, আমরা কোনো জায়গাতে আমরা কথা বলতে গেলে হয়তো জায়গাওয়ালা যদি রাজি হয়, আশেপাশে 2-4 জন তাকে ভেটু দেয়, ভেটু দিয়ে বলে না ওদের কাছে জায়গা দেওয়া যাবে না। বাথরুম কল ভালো নাই, বাড়ির মধ্যে পানি উঠে, তার কোনো সমস্যা নেই, ঘর বাড়ি বানাতে পারি না। বলে যে না এখানে থাকো, কিন্তু বাড়ি ঘর বানাইলে আমরা যখন তখন বাড়ি ঘর ভেঙে দিব, এটা সরকারি জায়গা। কোনো আমাদের বয়স্ক ভাতা নাই, ফুঙ্গু ভাতা নাই, আমাদের জন্য কিচ্ছুই পাই না। আমরা এই কাঠের চাউল দেয়, আটা দেয়, ওগুলো কিচ্ছুই দেয় না আমাদেরকে। আমাদের কি নাই, আমরা কি নাগরিক নই? তাদের জন্য মানবিক জীবনের প্রত্যাশা স্থানীয় রাজনীতি ও সমাজ সচেতন মানুষেরও। যে একজন লোক জন্মগ্রহণ করবে দেশে, সে দেশে থাকতে পারবে না, জমি কিনতে পারবে না, আবাসন করতে পারবে না, যারা এই দেশের সকল প্রত্যেকটা সেক্টরে কাজের সাথে জড়িত। এটা আমার ধর্মীয় মতে এটা কোনোদিন গ্রহণযোগ্য নয়। এটা তাই আমরা মনে করি যে এই দেশের যারা আছে, এটা হরিজন যারা আছে, তাদের এই দাবি যৌক্তিক। এই সমাজে যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে তারা কিন্তু এখন নিজেরাও পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, শিক্ষা দীক্ষায় তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমাদেরকে একটু দৃষ্টিভঙ্গির একটু হলেও পরিবর্তন ঘটানো দরকার। সরকারের সমাজসেবা অধিদপ্তর সাধারণ নাগরিকদের মতোই তাদের জন্য ব্যবস্থা রেখেছে নিয়মিত সহায়তার। তবে তাদের যে মূল সমস্যা, সেটির সমাধানে নেই কোনো উদ্যোগ। অন্তর্ভুক্ত হয়েছেন অনেকেই, যাদের বয়সটা হয়েছে, যাদের হয়নি তাদের আবেদন করতে বলেছি। বছরে 2 বা 3 বরাদ্দ আসে আমার পরিষদ, খুব কম আসে। ওটা তো তাদের জন্য স্পেশাল করা ভাতা, ওইখানে অন্য কেউ এই ভাতাটি পাবে না। মানবিক মর্যাদার দাবিতে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন হরিজন সম্প্রদায়ের মানুষরা। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।